আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে জর্দার সেমাই। কিভাবে রান্না করলে সেমাই হবে একদম ঝরঝরে টিপস সহ দেখিয়ে দেব। ঝরঝরে জর্দার সেমাই বা শুকনা সেমাই সকলেই খেতে পছন্দ করে। ঈদ উপলক্ষে কিংবা অতিথি আপ্যায়নে জর্দার সেমাই হলে তো সকলেই অনেক খুশি হবে। জর্দার সেমাই রান্না করার জন্য লাগবে এরকম লম্বা সেমাই। আমি এখন 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। সেমাইটা 2 থেকে 3 ইঞ্চি লম্বা করে ভেঙে নিচ্ছি। এই প্যাকেটে 200 গ্রাম সেমাই আছে। সবটুকু সেমাই আমি এভাবে লম্বা করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোটো বড় করে পছন্দ মতো ভেঙে নিতে পারেন। এখন সবটুকু সেমাই ভেঙে নেওয়া হয়েছে। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন সেমাইগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/4 কাপ ঘি। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়েছি কিশমিশ আর কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিশমিশ কাজু বাদাম পড়ে যাবে, তাহলে খেতে তেতো লাগবে। এখন দিয়েছি সেমাই। ভেঙে নেওয়া সেমাইগুলো ভেজে নেব। কিছুক্ষণ ঘির মধ্যে ভেজে নিতে হবে 5 থেকে 6 মিনিট, তাহলে সেমাইটা হবে একদম ঝরঝরে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সেমাইয়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা আমি মিহি করে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন সেমাইয়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব 4 থেকে 5 মিনিট। চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে সেমাইটা ভেজে নিতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে দেখবেন সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন নাড়াচাড়া করে আরও 5 মিনিট ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে সবগুলো উপকরণ কিন্তু লেগে যাবে। লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা গলে কিছুটা ভিজে ভিজে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। আর দিয়েছি 1/2 কাপ হালকা কুসুম গরম পানি। আর দুধটাও আমি হালকা কুসুম গরম দিয়েছি। এখন নাড়াচাড়া করে সেমাইটা হালকা শুকিয়ে গিয়েছে, তখন পানিটা টেনে নিয়েছে। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর নাড়াচাড়া করে আবারও ঢেকে 5 মিনিট রান্না করেছি। দেখেন 5 মিনিট আর 5 মিনিট টোটাল 10 মিনিট ঢেকে রান্না করেছি। সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে দেখবেন সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি একটা কাজ করব, সেমাইগুলো ঝরঝরে করার জন্য নিয়েছি 2টি কাঁটা চামচ।
দুটি কাঁটা চামচের সাহায্যে সবটুকু সেমাই আমি এভাবে ছড়িয়ে দেব। সেমাইগুলো যাতে দলা হয়ে না যায় সেই দলাগুলো ভেঙে দিতে হলে এরকম কাঁটা চামচ দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে দেখবেন সেমাই কতটা ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন সেমাই এত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। এটা হলো আরেকটা টিপস। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আমার সেমাইটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয় নাই। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আরও অনেক ঝরঝরে হয়ে যাবে। সবটুকু সেমাই একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন সেমাইয়ের উপরে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। এরকমভাবে সেমাই রান্না করলে সেমাই হবে একদম ঝরঝরে, খেতেও কিন্তু অসাধারণ হয়। খেতে সকলেই পছন্দ করবে। দেখেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক ঝরঝরে হয়ে যাবে। এখনই দেখেন একটার সাথে আরেকটা লেগে যায় নাই। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে দেখতে, খেতেও আরও ভালো লাগবে। এভাবে সেমাই রান্না করলে দেখবেন সকলেই পারবে, নতুন পুরাতন কেউই ফেল করবে না। সকলেই কিন্তু সুন্দরভাবে সেমাই রান্না করে নিতে পারবে। আশা করছি আমার রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।